ঘুরতে বেড়াতে এবং মার্কেট করতে কার না বেশি ভালো লাগে। আমার যদি মন খারাপ থাকে তাহলে যদি আমি একটু কেনাকাটা করতে পারি তাহলেই আমার মন ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে কিছু কেনাকাটা করতে বাইরে চলে গিয়েছিলাম। 3 বান্ধবী মিলে বের হয়ে চলে গেলাম আমরা একসাথে বাজার করতে এবং তারপরে যাওয়ার সময় এই হচ্ছে দৃশ্যটা চোখে পড়লো। আমার এই জায়গাটাতে আসলে আমার মন একদম ভালো হয়ে যায়। ফুল কার না বেশি ভালো লাগে বলেন? আমার অসম্ভব ভালো লাগে, কিন্তু ফুল কিনে টাকা নষ্ট করা এই জিনিসটা আমার পছন্দ না। আমার মনে হয় ফুল দেখছি ঠিক আছে। তো আমার বান্ধবীর জন্য জুতা কিনতে জুতার দোকানে চলে গেলাম। আমার বান্ধবীর জন্য জুতা কিনতে যাওয়ার পরে কী যে কাহিনী হয় ভাই, আপনারা বলতে পারবেন না। ওর পা এমন একটা অবস্থা যে বড়দের থেকেও একটু ছোট এবং ছোটদের থেকে একটু বড়। আমরা কখনো ওর জুতা পছন্দ অনুযায়ী জুতা কিনতে পারি না। আমাদের কিনতে হয় যেটা পছন্দ সেটাই কিনতে হয়। তো ওর পায়ে অনেক দোকান ঘোরাঘুরি করার পরে দেখার পরে জুতা হচ্ছিল না। তো আমি পরে ট্রাই করছিলাম কেমন হচ্ছিল। কোন জুতাটা ভালো লাগছে আপনারা অবশ্যই জানাবেন। বেশ কয়েকটা জুতা পরার পরে আমার বান্ধবীর এই জুতাটা অনেক বেশি পছন্দ হয়েছে। অবশ্য আমারও অনেক ভালো লেগেছে, কিন্তু দুঃখের বিষয় হলো ওর পায়ে হয় নাই, সেজন্য নেওয়া হয়নি। তো আর কি মন খারাপ করে চলে আসলাম। চলে আসার পর একটা দোকানে গিয়েছিলাম। অবশ্য আজকে আমাদের ড্রেস কেনার কোনো উদ্দেশ্য ছিল না, জাস্ট দেখতে গিয়েছি। জানেন, এই ড্রেসটা চেয়েছে আপনার 4,000 টাকা দাম, কিন্তু আমরা মজা করে 1,800 টাকা বলেছে, দোকানদার দিয়ে দিতে রাজি হয়েছে। কোনো রকম পালিয়ে এসেছি। তারপর কসমেটিক্সের দোকানে চলে আসলাম। কসমেটিক্সের দোকানে আসলে মানে চুড়ি দেখলেই মনে একদম ঠান্ডা হয়ে যায়। আমার চুড়ি কিনতে অসম্ভব ভালো লাগে। এখানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে ক্লিপ ছিল, ক্লিপগুলো দেখে নিচ্ছিলাম। সেগুলো এখন পরার বয়স আমাদের নেই, বাচ্চাদের জন্য, কিন্তু তারপর অনেক বেশি ভালো লাগছিল, সেজন্য আমি একটু ক্লিপ নিয়ে নিয়েছি। কারা কারা এখনও হচ্ছে এই ক্লিপগুলো পরতে ভালোবাসেন অবশ্যই বলবেন। বেশ কিছু জিনিস কিনতে গিয়েছিলাম, তার মধ্যে আমাদের হচ্ছে সিক্রেট টোন আপটা আমরা ইউজ করি। সানস্ক্রিন কিনতে গিয়েছিলাম। এখানে ট্রাই করে দেখছিলাম যে আসলে ভালো কিনা। সানস্ক্রিন 2টা আছে, তো এখানে ট্রাই করে দেখার পরে মানে আপনার কসমেটিক্সের দোকানদার একদম পুরা ডাকাত। সে 400 টাকার জিনিস 800 টাকা, 900 টাকা, 1,000 টাকা চায়। তারপরে কিছু একটা ব্যাগ দেখলাম, এই ব্যাগটা অসম্ভব বেশি ভালো লেগেছিল, কিন্তু ব্যাগটার দাম যা বলেছে। তারপর আরেকটা ব্যাগ, এই ব্যাগটা অবশ্য নিয়েছি আমরা 3 বান্ধবী, 3টা ব্যাগ নিয়েছি সেম একই রকমের, নিয়ে বের হয়ে চলে আসলাম। একটু কাঁচা সবজি কেনার দরকার ছিল, পরে সবজি বাজারে গিয়ে একটু মিষ্টি কুমড়া কিনলাম। মিষ্টি কুমড়া আমার ভালো লাগে। মিষ্টি কুমড়া দেওয়ার পর আরও কিছু জিনিস কেনার ছিল, এখান থেকে পটল কিনলাম, মরিচ দরকার ছিল, পটল মরিচ আরও কিছু কিনে বের হয়ে চলে আসলাম। তো আসার পরে একটু আইসক্রিম কিনে নিলাম। বাইরে বের হয়েছে, আর কিছু না খেলে তো ভালো লাগবে না। আইসক্রিম নিয়েছি। আইসক্রিম নিয়ে আমরা বাসার দিকে রওনা হচ্ছে। বাজার থেকে আম কেনা হয়েছিল, আমগুলো নিয়ে এসে একটা একটা করে দেখছিলাম, মানে হচ্ছে বের করে রাখছিলাম ঝুড়িতে যে কেমন। অবশ্য আমগুলো অনেক বেশি ভালো ছিল। এখান থেকে সুন্দর একটা আম নিয়ে ধুয়ে কেটে হচ্ছে দেখছিলাম কেমন। অবশ্য আমটা ভালো ছিল। আম্রপালি আম, তো আম্রপালি আম এমনিতেই ভালো লাগে, খারাপ না। আপনার কার কার আম পছন্দ জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।